ইনফিনিক্স ইন্ডিয়াতে তাদের নোট সিরিজের আরও নতুন একটা মোবাইল লঞ্চ করে দিয়েছে, যার নাম ইনফিনিক্স নোট 10। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট ইনফিনিক্স নোট 10 মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইলটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। ইনফিনিক্স নোট 10 মোবাইলটাতে 6.95 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এটাই হলো এই মোবাইলটার বিগ হাইলাইট। পোর্টস অ্যান্ড বাটনস হিসাবে মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, ট্রিপল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক, ইউএসবি-সি পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চ হোল ডিজাইনের সাথে। মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আপনি এই মোবাইলটা ব্যবহার করে ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর যদি গেমিংয়ের ব্যাপারে কথা বলি, তাহলেও আপনি এই মোবাইলটাতে ভালোভাবেই গেমিং করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 XOS 7.6 এর সাথে। এই XOS 7.6 এ আমরা অনেকগুলো নতুন ফিচার্স পেয়ে যাচ্ছি, যেমন থান্ডার সাইড, পাওয়ার ম্যারাথন ইত্যাদি। মোবাইলটাতে রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি 3টে কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 95 ডিগ্রি ব্ল্যাক, 7 ডিগ্রি পার্পল ও এমারাল্ড গ্রিন। ইনফিনিক্স নোট 10 মোবাইলটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 4GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ 10,999 রুপিতে ও 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 11,999 রুপিতে। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে eMMC 5.1। মোবাইলটার ভালো ও খারাপ দিকের বিষয় যদি কথা বলি, তাহলে এটাই বলবো, এই মোবাইলটা থেকে 11,000 রুপিতে আমরা ভালোই একটা প্যাকেজ পাচ্ছি। এই দামে অনেক বড় একটা ডিসপ্লে, ভালো প্রসেসর, সুন্দর ডিজাইন, সব কিছু মিলিয়ে এই মোবাইলটা আমার ভালোই লেগেছে। এখন প্রশ্ন একটাই, এই দামে মার্কেটে আরও মোবাইল রয়েছে, তাদের মধ্যে অনেক মোবাইলে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছি। তো সেই মোবাইলগুলোকে ছেড়ে কি ইনফিনিক্সের এই মিডিয়াটেকের প্রসেসর দেওয়া মোবাইলটা কেনা ঠিক হবে? এই প্রশ্নের উত্তরে এটাই বলবো, আপনি যদি 11,000 রুপির মধ্যে এমন একটা মোবাইল কিনতে চান যাতে ডিসপ্লে অনেক বড় থাকবে ও গেমিং ভালো করে করা যাবে, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। কারণ ডিসপ্লে অনেক বড় হওয়ার জন্য ও একটা ভালো গেমিং প্রসেসর থাকার জন্য আপনি এই মোবাইলটাতে গেমিং ভালো করেই করতে পারবেন। এছাড়া এটাই বলবো, আপনার যদি বড় ডিসপ্লে পছন্দ না হয়, ইউআই একটু বেটার দরকার হয়, তাহলে মার্কেটে রিয়েলমি, রেডমি, পোকো এদের মোবাইল পেয়ে যাবেন। আপনি রিয়েলমি, রেডমি, পোকো এদের মোবাইল কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।